أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وسيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا ونبينا وسيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وسيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান আযম যুবক ভাইয়েরা পর্দার আড়ালে শ্রবণরত মা বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর এই ফিতনা ফাসাদের জমানায় সমাজের সর্বত্র গুনাহের স্রোত চলছে পরস্পর গুনার তাদের প্রতিযোগিতায় লিপ্ত এরকম একটা সময় খুলনা প্রাণকেন্দ্র রেল স্টেশন মসজিদের সামনে আল্লাহ তাআলা এই দিনই মজলিসে আসার মতন মন মানসিকতা দিলেন, সময় সুযোগ দিলেন, শারীরিক সুস্থতা দান করলেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত শোনার দ্বারা অনেক ফায়দা। বর্তমান জমানায় মুসলমানদের মধ্যেও অনেকে ওয়াজ বিরোধী মুসলমান তৈরি হয়েছে। তারা বলে যে এই ওয়াজ দিয়ে লাভ কি, সময় নষ্ট, মেধা নষ্ট, অর্থ নষ্ট, তাদেরকে দিয়ে লাভ কি, ওয়াজ শুনলে তো আমল করতে পারি না, আমলও হয় না, শুনিয়াও যা না শুনিয়াও তা, এক কেন্দ্রে শুনি আর এক কেন্দ্রে বেরিয়ে যায়, খাওয়া অব্দিও না। আমার ধারণা এর সম্পূর্ণ ভুল ধারণা, ভুল কথা বলতে পারে। কারণ ওয়াজ শোনার সর্ব মোরান থাকে, এক অবস্থায় রাখে। ওয়াজ শোনার দ্বারাই লাভ, আমল না করলেও লাভ। ওয়াজ শুনে আমল না করলে লাভ কি, এরকম বলেরাও ভুল। আমল না করলেও লাভ, কিরকম লাভ? আপনি গান শুনলেন, গান শুনিয়া গায়িকার মতন গান গাইতে হবে না শুনলেই গুনাহ হবে? শুনলেই গুনাহ হবে না? গায়িকার মতন বাড়ি গিয়ে গান গাওয়া লাগবে, নায়িকার মতন নাচ গাওয়া লাগবে না, দেখলেই গুনাহ হবে। দেখলেই আর শুনলেই যদি গুনাহ হয় করা লাগে না। ওয়াজ শুনলেই লাভ হবে না কেন? এখন করলে তো লাভ আছে, লাভ আর লাভ। কিন্তু আমল যদি কেউ নাও করে, করতে পারে, খালি শুনছে, তাতেও না। এক কেন্দ্রে শুনলাম আর এক কেন্দ্রে বেরিয়ে গেল,
তাতেও লাভ। ওই মাঝখানে যে একটা শক্তি রেখে দেয় এটাও অনেক খায় না। আমরা যে খাই নই, যত কোরমা পোলাও বিরিয়ানি করতাম, যত দামি দামি খাবার খাই, তত এক মিনিটে খাই আর এক মিনিটে বাইরে তো বলেন না কেন খাইয়ে লাগছি। বাইরে গেলে কি হবে? মাঝখানে একটা শক্তি রেখে যায়, যে শক্তির কারণে আমরা ওঠা বসা চলাফেরা কাজকর্ম করতে পারি। ঠিক এক কেন্দ্রে শুনি আর এক কেন্দ্রে বাইরেই যায়, কিন্তু এমন একটা শক্তি রেখে যায় যে শক্তির কারণে আমরা এই ধরনের রাস্তায় চলতে পারি। দেখবেন অনেক লোক বেনামাজি নামাজ রোজা করে, কিন্তু ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে কোনো কথা যদি শোনে তাহলে জীবন নিয়ে ময়দানে বেরিয়ে আসে। এই শক্তিটা পাই নাকি? এই যে শুনছে, কোরআন শুনছে, শুনতে শুনতে তার দিলের মধ্যে একটা মায়া আর মহব্বত তৈরি হয়েছে। ঠিক না? শুনলেই লাভ, আমল না করলেও না। আর শুনতে শুনতেই তো আমল করা তৈরি হবে, না শুনলে তৈরি হবে কেন? কি বলে আমরা কান দিয়ে যা শুনি এটা কিন্তু কান পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, এটার একটা অ্যাকশন অন্তরে আছে। মুখ দিয়ে যা বলি তার একটা অ্যাকশন অন্তরে আছে। একটু বললে আড়াই করে শীতের দিন মিলি মিলি বসুন তো আরো আরাম হবে, শীত কম লাগে। আড়াই আছে ভাই আমার কান দিয়া মানুষ যে কথা শোনে, যে বাক্য শোনে, যে আওয়াজ শোনে, সে আওয়াজের একটা প্রতিক্রিয়া তার অন্তরের মধ্যে গঠিত হয়। তার একটা বাস্তব প্রমাণ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, বর্ণনা করেন যে আমি একবার কোন এক রাস্তা দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে চলতেছিলাম, আল্লাহর নবীর সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। কত বড় ভাগ্যবান মানুষ! আল্লাহর হাবিবের সঙ্গে রাস্তা দিয়ে আমি চলতেছিলাম। হঠাৎ করে গানের আওয়াজ আমাদের কানে আসবে। তখনকার যুগে গানের আওয়াজ, ঢোলের আওয়াজ, বাদ্যের আওয়াজ যেখানে সেখানে আসতো না কেন? আমাদের ছোটবেলায় দেখছি আমরা হিন্দু পাড়ার থেকে যাওয়ার সময় ঢোল বাদ্যের আওয়াজ শোনা হয়েছে, কিন্তু মুসলমানের গ্রামের থেকে হাঁটলে মুসলমানের পাড়ার থেকে গান বাদ্যের আওয়াজ, ঢোলের আওয়াজ এটা শোনা যায়। এটা কিন্তু আশ্চর্য ছিল। ঠিক ওই জমানা তো আরো বেশি। বলে হঠাৎ করে গানের আওয়াজ, ঢোল বাদ্যের আওয়াজ যখন আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কানে দিয়ে আঙ্গুল ঢুকে বন্ধ করে রাখলেন, কান বন্ধ করে। অনেকক্ষণ কান বন্ধ করিয়া হুজুর জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ এখন কি আওয়াজ শোনা যায়? বলেন যে না ইয়া রাসূলুল্লাহ, ওরা বাচ্চা বাবাইতে বাবাইতে চলে গেছে, এখন আর আওয়াজ কানে আসে না। তখন হুজুর কানের থেকে আঙ্গুল সরাই নিয়ে চিনতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢোল বাদ্যের আওয়াজ কানের মধ্যে না ঢুকতে পারে, সেই জন্য কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে রাখছে। আমরা কতক্ষণ ঢুকিয়ে দিয়ে রাখি? বড় উত্তম গান বাদ্যের আওয়াজ, দোকানে গিয়ে দিন কিছু জনকে গান বাদ্যের আওয়াজ, ঢোলের আওয়াজ, টেলিভিশনের মধ্যে আর টেলিভিশন নাই এমন কোন ঘর তো এখন নাই। মুসলমান টেলিভিশন ছাড়া ঘর থাকতে পারে, এটা আশ্চর্য কথা। রিক্সা চালায়, ঘরে যারা ভালো নাই, কিন্তু টেলিভিশন তার দোকানদার, এর দোকানে টেলিভিশন, টেলিভিশনের মধ্যে গান বাদ্য ঢোল এগুলো কি? এই কান সরাইয়া আল্লাহ রাসূল আব্দুল্লাহকে লক্ষ্য করে একটা কথা বললেন। আসলে যে কথাটা কি আব্দুল্লাহকে বলছেন না আমাদেরও বলছেন? কারণ আল্লাহ রাসূল থেকে আব্দুল্লাহর নবী না, আমাদেরও তো নবী। কিয়ামত পর্যন্ত আমাদের সমস্ত উম্মতকে লক্ষ্য করি আল্লাহ রাসূল একটা ভাষণ দেন। আব্দুল্লাহ কে মাধ্যম করি কি বললেন? ওগো আব্দুল্লাহ, আমি তোমার মাধ্যমে আমার তমাম উম্মতকে কিয়ামত পর্যন্ত একটা সতর্কবাণী শুনিয়ে দিয়ে গেলাম, ইয়াকুম ওয়াল গিনা ফাইন্নাহু ইয়ানকুসুল হায়া। ও আমার উম্মত, ও আমার উম্মতের মেয়ে লোকেরা, পুরুষেরা,
তোমরা সাবধান থাকো, গান বাদ্য থেকে তোমাদের কানকে হেফাজত করিয়া রাখিও, কারণ গান বাদ্যের আওয়াজ কান পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। গান বাদ্যের আওয়াজ কানের থেকে দিকে অন্তরের মধ্যে মহামূল্যবান একটা সম্পদ, যা কোটি কোটি টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায় না। যে সম্পদ খোদা প্রদত্ত, আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে যে সম্পদ দান করছেন, এই সম্পদটা ধ্বংস হয়ে যায়। কানের থেকে গান বাদ্যের আওয়াজ দিকে অন্তরের মধ্যে মহামূল্যবান সম্পদটা ধ্বংস হয়ে যায়। সেই সম্পদটার নাম হইল হায়া। হায়ার আল্লাহ পাক দেশের মানুষকে কোন জীব জানোয়ার দেখেছেন? কোন জীব জানোয়ারকে হায়া দেন? প্রমাণ দেখেন, একটা গরুর পায়খানার চাবল নিয়ে পায়খানা করার জন্য পায়খানার একটা ঘরের মধ্যে পর্দার মধ্যে যাওয়া লাগে না, হাতের মধ্যে, বাজারের মধ্যে, লোকের মধ্যে, সেখানে পায়খানা আগে আছে দুপুরি পায়খানা পেশা বাড়বে, পেশাব করেছে, কিন্তু মানুষও পারবে কেন পারবে না? ওই হায়ার কারণে, ওই লজ্জার কারণে পারবে না। একটা মানুষের পায়খানার জরুরিয়াত আছে, একটা জানোয়ারের পায়খানার জরুরিয়াত আছে, কিন্তু জানোয়ার পারবে, মানুষও পারবে না। কিসের কারণে? হায়ার কারণে। আমি আমার ছোটবেলায় দেখছি, আমরা মুরব্বীরাও আপনার এটা স্বীকৃতি দেবেন নিশ্চয়ই, আমাদের মা চাষিরা দিনের বেলায় বাবার বাড়ি বেড়াইছে, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইছে। যদি বিপদ আপদের কোনো খবর পাইতো, তাহলে দিনের বেলায় যাওয়াই লাগলে বোরকা আনে তো পড়তো, আবার ফাঁকি লাগাল। দেখতো রাস্তাতে পুরুষ আসতেছে, রাস্তার পাশে ওদিক থেকে দাঁড়াইতো, ফাঁকিটা এরকম আর পুরুষ দাঁড়াই আমরা দেখতে। এই ঠিক এখন বলেন যে লোক এখনো আছে, কিছুদিন পরে ঠিক বলেন যে লোক থাকবে, এটা আবার কেমন বোরকা হইলে ফাঁকি হইলে আমার পুরুষ দেখলে আবার আর এক ফিরিয়ে ফাঁকি এরকম আড়াই দিয়ে থাকবে, পাগলের মতন মনে হয় না আজকালকার যুগে নিজে। কিন্তু বর্তমান যেমন একটা পরিবর্তন করতে রয়েছে কয়েকদিনের মধ্যে, এখন বোরকা পরাটাকে এখন মেয়ে লোক অসামাজিকতা মনে করে। রাস্তা দিয়ে হাঁটলে, তিনজন মেয়ে লোক হাঁটলে এখন আর্মি হয়ে যায়। এবং একটা পুরুষ আসতে লাগলে তার রাস্তার পাশে দাঁড়াইছে যে ওরা আইতে যাইবে তার পাশে এই পর্যন্ত আইছে। এখন রাস্তাটা ঠিক না। মেয়ে লোকের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে লাজুক অঙ্গ হল চুল আর বুক। জীবন থেকে রাজি মেয়ে লোকের চুল আর বুক দেখাইতে কোনোদিন রাজি। চুল খুলতে পারে পুরুষের সামনে একটা লাজুক মেয়ে লোক, বুক দেখাইতে পারে একটা লাজুক মেয়ে লোক, এটা চিন্তাই করা যায়। কিন্তু এখন তো মেয়ে লোকেরা রাস্তায় নামার সময় কসরত করে, সাধনা করে, চুল কিভাবে ভালো করিয়ে দেখান যাবে, বুক কিভাবে ভালো করিয়ে দেখান যাবে পুরুষের সামনে, এই করে মেহনত করিয়ে দেওয়া হয়। কতটুকু দেখা হইলে, লজ্জা হীন হইলে এটা করতে পারে, এটা কল্পনা করা যায়। এই মেয়েগুলোর এই লজ্জা সরম গেল কিছু ওই গান থাকবে কিসের দ্বারা? রসুল বলতেন গানের আওয়াজ গানের থেকে দিকা অন্তরের ভিতরের মহামূল্যবান সম্পদটা ধ্বংস হয়ে যায়। গেছে না জানেন? তাই আমার আল্লাহ মেয়ে লোকরা এখন এমন বেহায়া হয়েছে, এমন নির্লজ্জ হয়েছে, এটা ভাষায় ব্যক্ত করা যায় না। ভুল বললাম? এই জন্য জ্ঞানী লোকরা কয় ইটা পাতাল হায়া ইটা পাল মাসে ইটা। তুমি যদি কোনো মেয়ে লোকের লজ্জা দূর করে দিতে পারো, তাহলে তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাইতে পারবা। মেয়ে লোকের সতীত্ব রক্ষা করার বড় হাতিয়ার হইল লজ্জা। এই মেয়ে লোকের লজ্জা থাকবে, তার সতীত্ব কেউ হরণ করতে পারবে না। আর যার লজ্জা থাকবে না, তার সতীত্ব রক্ষা করার কোন উপায় নাই। দেওয়াল দিয়ে রক্ষা করা যাবে না, তালা দিয়ে রক্ষা করা যাবে না। সতীত্ব রক্ষা করবে তার হায়ায়। হায়া যদি না থাকে সতীত্ব কিসে রক্ষা করবে? পাহারা দিয়ে সতীত্ব রক্ষা করা যাবে না। এই সতীত্ব নষ্ট করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার ওই লজ্জা দূর করা। আর মুসলমানদের মহিলাদের এই লজ্জা দূর করার জন্যই সব চক্রান্ত চলছে। কিভাবে একটা মেয়ে লোক সাইকেল চালাইতে পারে, কিভাবে একটা মেয়ে লোক মোটরসাইকেল চালাইতে পারে,
হায়া থাকলে কি পারে বলেন? একটা মেয়ের লোকের লজ্জা থাকলে কি সাইকেল চালাতে পারে? কতটুকু বেহায়া হইলে, নির্লজ্জ হইলে মেয়ে লোক সাইকেল চালাইতে পারে, মেয়ে লোক মোটর সাইকেল চালাইতে পারে, সেটা চিনতে পারা যায় না। এই হায়া দুর্বল লোকে গান বাজছে, গান বাজনা। রসুল বলেন এই গান বাজনার আয়াত কানের থেকে ঢুকা অন্তরের মধ্যে মহামূল্যবান সম্পদটা পৌঁছে। একটা পাত্রের মধ্যে মূল্যবান সম্পদ ধ্বংস হয়ে গেলে পাত্রটা খালি হয়ে যায় না। আর একটা জিনিস আছে, একটা বোতলের মধ্যে দুধ আছে, সেটার ফালাই দিলেন, এখন বোতলটা খালি আছে, খালি নাই, বোতলের মধ্যে বাষ্প এসে উড়িয়ে গেছে, বাতাস এসে উড়িয়ে গেছে। যেই মানুষটার মধ্যে মহামূল্যবান সম্পদ ছিল লজ্জা, এই লজ্জা দূর হয়ে গেছে। লজ্জা দূর হওয়ার আলামত কয়টা আমি বললাম, তারা বুঝতে গেল লজ্জা দূর হয়ে গেছে। বিজ্ঞানরে দাঁড়াই পেশাব করে, মানুষের দাঁড়াই পেশাব করা গেছে লজ্জার আলামত না নির্লজ্জের আলামত। পুরুষের দাঁড়াই দাঁড়িয়ে পেশাব শুরু করে, রাস্তার পাশে দাঁড়াই প্যান্টের খুললি দাঁড়াইয়া পেশাব। কতটুকু নির্লজ্জ হইলে দাঁড়াই পেশাব করতে পারে, বরং দাঁড়াই পেশাব করাটা ওর কাছে অনেকটা পাওয়া ছিল। মুসলমান দাঁড়াই পেশাব করতে, গরুর মতন দাঁড়াই পেশাব করতে পারছি। আসলে আসার কথা কই না, মানুষ কত নির্লজ্জ হয়ে গেছে। নির্লজ্জতা হয়েছে গানের কারণ। অন্তরের মহামূল্যবান সম্পদ ধ্বংস হয়ে গেছে। আগে রোজার মাঠে কোনো মুসলমানের যুবক ছেলেপেলেরা রাস্তাঘাটে কিছু খাইতো না, মানুষের কি করবে লজ্জার কারণে। এটা এমনটা আল্লাহর এবার মানুষের কি করবে কারণ তো লজ্জা নেই। আগে সিগারেট খাইলে মুরব্বী দেখলে পাপ কাঁচা, আমি বললাম দেখলে সিগারেটটা পোস্ট একটু সবাই দিয়ে রাখতো, এখন আর রাখে না। এখন তোমার সবাই বুঝায় ফুটিয়ে দেখেছে আর দুটা কিলো দিচ্ছি, তোমরা কিলো মরে কথা ঠিক না বললাম। আস্তে আস্তে কত দেখা হয়েছে আছে, কত নির্লজ্জ হয়েছে আছে লজ্জা শেষ। মহামূল্যবান সম্পদ অন্তরের ভিতর থেকে ধ্বংস করিয়া গেল গান বাদ্যের আওয়াজে। এমন অন্তর কি খালি নিয়ে যাবে? না, আর একটা জিনিস পয়দা করছে, সেটা কি আকাশের থেকে দৃষ্টি পড়লে যায় করিলে চুল ফাঁকা চলে যায়। ওইরকম গান বাদ্যের আওয়াজ কানের থেকে অন্তরে দিকে মহামূল্যবান সম্পদ ছায়া দূর করিয়ে দিয়া ওর মধ্যে তার অন্তরের মধ্যে মোনাফিকের দিন বদল হয়ে গেছে। মানুষ সব মোনাফিক হয়ে যায়, ফিরে যায় বলে মানুষ কি হয়ে যায় মোনাফিক। নামাজ রোজা করে কিন্তু মোনাফিক। মোনাফিক মানে মনে ভাব, মনে ভাব বললে মুখে একটা মনে একটা। কেউ কেউ বিশ্বাস করার টাকা নেই, কারে বিশ্বাস করবে? মুসল্লি পরেঙ্গা টুপিওয়ালা দাড়িওয়ালা দেখছে দোকানে গেছেন কেনাকাটা করছে, বলতে কেনা দামে দিলাম, বাস্তব নেই। কিন্তু আর এক দোকানে যাই দেখবেন জন্ম ঠকান চলাইছে। মোনাফিক ওই একটা ধরে ঠিক হয়েছে না? নামাজ আছে, রোজা আছে, ইবাদত আছে, কিন্তু মোনাফিক লেখা করে দিয়ে অন্তরের মধ্যে পয়সা করে দিয়ে গেছে। এই কেউ বিশ্বাস করে না, বাবার ছেলেকে বিশ্বাস করে না, ছেলে বাবার বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীর বিশ্বাস করে না। স্ত্রী ঘরে ওই চিন্তা করে স্বামী কোথায় যায়, কার বাড়ি যায়। একটু রাইতে গেলে জিজ্ঞেস করে কোথায় গেছিলেন, এত রাইতে হয় কেন, আমি সন্দেহ নাই। স্ত্রীর প্রতি স্বামীর সন্দেহ, স্বামীর প্রতি স্ত্রীর সন্দেহ, সন্তানের প্রতি বাবার সন্দেহ। দোকানপাট বন্ধ করিয়ে বাড়ি দিয়া আমার পকেটের টাকা টোকা আছে, জমাটা আগে আমার মধ্যে আটকায়, কোন যোগ্য ছেলে না পকেটে হাত দিয়ে সব নিয়েছে। বিশ্বাস নাই, ছেলে মেয়েরও বিশ্বাস নাই, স্বামীরও বিশ্বাস নাই, স্ত্রীরও বিশ্বাস নেই। বিশ্বাস গেছে মোনাফে কি বাইরে হয়েছি, মানুষ সব মোনাফে হইয়া যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মুনাফিকের আলামত তিনটা। কয়টা? মুসলিম, যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, পাক্কা নামাজিও পাক্কা রোজাদারও, নিজেকে মুসলমান ভাবেও, কিন্তু তার মধ্যে মুনাফিকি ভরা। এর আলামত হলো তিনটা। কয়টা? এখানে এগুলো আছে কিনা? আমাদের অবস্থা রাখি দেখেন, আমরা অবস্থা খালি না করো, গান বাদ্য আমাদের কেনও তো ঢোকে, ঢোকে না ঢোকে না, বাসে উঠবেন ঢোকে, রাস্তায় হাঁটবেন ঢোকে, সব জায়গায় বাদ্য, এমনকি মোবাইল চলছে, মোবাইলের মধ্যে বাচ্চা, মোবাইলের রিংটোন তাও বাচ্চা, মিউজিক তালাশ করতে করতে মোবাইলের মধ্যে রিংটোন আর পাই না, সব পাচ্ছি, একটা পাইছি খালি টেলিফোনের একটা আছে, ওদের দিয়ে রেখে। তাদের মধ্যে সবচেয়ে মারাত্মক ব্যাপারে হিন্দি মিউজিক কোনটা আছে, এই জায়গাটা খেতে পার দিয়েছিস। তারা মসজিদে নামাজ সময় আছে, নামাজ পড়বেন না বাদ্য শুনবে, নামাজ পড়বেন না বাদ্য কানে দেখতে আসে, এত বলতে আছে যে মোবাইল বন্ধ করতে নামাজ পড়বেন, শুন মোবাইল খোলাই দিস, চলছে না চলছে না, মানুষ সব মোনাফিক হয়ে যায়। হুজুর বলেন ইচ্ছা হাতটা টাকা বা কথা বললে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলানো যায় না। এই যে হুজুর কেন দামে গেলাম, লাভ নেই, মিথ্যা কথা বলছো, তোমার মিথ্যা কথাটা বলার দরকার ছিল কি? দাম বলিয়ে দেবো, কেনে কেনবে না কেনে না কেনবে, এই মিথ্যা কথা বলিয়া মুনাফিক হইতে গেল কেন? সত্য কথা বললে যদি ব্যবসা চলে, তাহলে আল্লাহ মিথ্যা কথা। আল্লাহ রাসূল বলেন সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য সফলতা আনে, সত্য ব্যবসায় লাভ হয়, আর মিথ্যা ব্যবসা ধ্বংস করে। রাসূল বলছেন, রাসূলের কথার বানাতে আছে, তুমি মনে করতো তো সত্য বললে ব্যবসা নষ্ট হয়ে দিবি, কিন্তু আল্লাহ রাসূল সত্যে ব্যবসার উন্নতি হবে আর মিথ্যা ব্যবসা ধ্বংস হবে। আসলে এটা বাস্তব, সত্যবাদী ব্যবসায়ী ব্যবসার উন্নতি হয় আর মিথ্যাবাদীর ব্যবসা লাভ হবে, বেশি দিন যায় না। রাসূল বলেন মুনাফিকের আলামত এক নম্বর হইল কথা বললেই মিথ্যা কথা বলে, ওই যা ওয়াদা করা, ওয়াদা করলে তার খেলাফ করে, বলে একটা করে আর একটা, ওই যা তুমি না খাওয়া, এবং আমানত রাখলে তার খেয়ানত করে। কেউ কিছু তার কাছে আমানত রাখছে, এই টাকা জমা রাখলে ঠিক মতন টাকা পাওয়া যায়, এমন লোক যেমন পাওয়া করছি না। মসজিদ মাদ্রাসার টাকা কেশিয়ারের কাছে মসজিদের টাকা, মাদ্রাসার টাকা আমানত রাখছেন, যত সময় চাইবেন তা সব পরিস্থিতি ফেলে মসজিদের টাকা মাদ্রাসার টাকা আদায় করতে খালি কি করা লাগে, কি মুসলমান অথচ সমাজই করে মসজিদের টাকা বেশি বেশি কথার আমানত, টাকার আমানত। একটা কথা বললেন ভাই, কথাটা আপনার কাছে আমানত রাখলাম, কারো কাছে বলবেন না, ওই কথাটা আগে না বলা পর্যন্ত বাধা দিয়েছে, ওইটা আগে ওই যে বলছেন কারো কাছে বলবেন না। গল্প আছে, যদি কোনো মেয়ে লোকের কাছে এই কথা বলা যায়, স্বামী যদি স্ত্রীকে বলে যে একটা গোপন কথা, যিনি কারো কাছে বলবে না। মানে যদি তুমি তোমার কোনো কথা প্রচার করতে চাও যে তাড়াতাড়ি মহল্লায় গ্রামে প্রচার হয়ে যাবে, তাহলে তোমার স্ত্রীর কাছে এই কথা বলছে কথা বলবা, কি দিদি এমন একটা গোপন কথা তোমারটা আর কারো কাছে বলা যাবে, কারো কাছে বলো এই কথা বললে যদি স্ত্রীর কাছে বললে যাও, তাহলে তুমি ঘরকে বের হওয়ার আগেই দেখবে কথা এলাকায় কথা আসেনি। সেও তাই বলবো এরকম যে আমি গুরুত্বপূর্ণ কথা কারো কাছে বলবা, সেও একজন বলবে, এরকম বলতে থাকবে, চলতে থাকবে। এই কথার আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত করে, কথা বললে মিথ্যে বলে, ওয়াদা খেলাফ করে। তিনটা হলো মুনাফিকের আলামত। বলেন এগুলা আছে না নেই? তাহলে বুঝে গেল মুনাফিকি দিলের মধ্যে পয়দা হয়ে গেছে, আর লজ্জা দূর হয়ে গেছে। কিসের করা গেছে? গান বাদ্যের দ্বারা। এখন গান বাদ্য আওয়াজ সামনের থেকে ঢুকা অন্তরের মধ্যে এগুলো পয়দা করছে,
আর রাসূল বলেন আরো একটা জিনিস বলতে পারে মানুষের মধ্যে যৌন উন্মাদনা বাড়ে, 3 জানুয়ারির মতো উন্মাদ হয়ে যায়, যৌন উন্মাদ চলছে না, চলছে না। এই জন্য ইসলাম গানকে হারাম করছে, বাজনাকে হারাম করছে। গান বাদ্য মুসলমানের জন্য শোনা হারাম, মুসলমান গান বাদ্য শুনতে পারে। কিন্তু বর্তমান জমানায় এটা বলাও একটা আশ্চর্যজনক কথা। বাসে উঠলি আচ্ছা বলেন তো, ড্রাইভার গানের ক্যাসেট দিলে বাসের মধ্যে বসিয়া টাকার ধর্মরিতে ইঞ্জিনের আওয়াজে এই গানের কোনো কলি বুঝা যায়? কিচ্ছু বোঝা যায় না। কিন্তু গানটা না দিলে ওর মনে সেই লাগে, কারণ কান্দা করতে গিয়ে কান শেষ। কেন? যখন কোন মুসলমান নামাজের সময় ঘুমেই থাকে, তখন শয়তান দিয়ে ওর বেনামাজির কানে পেঁচা করিয়ে দেয়। বেনামাজির কানে শয়তানের পেঁচা করতে পারছে, ও কানটা নাপাক হয়ে যায়। এখন এই কানে আর কোনো ভালো আওয়াজ ভালো লাগে না, কোরআনের আওয়াজ ভালো লাগে না, হাদিসের আওয়াজ ভালো লাগে না, ওয়াজের আওয়াজ ভালো লাগে না, তখন ওর কানে কানে গান ভালো। রাস্তায় হাতে মোবাইলের মেমোরি কার্ডে গান দিয়ে 2 পাশে কানের মধ্যে দিয়ে হাতে গান চলছে, ওই কানের মধ্যে গান ঢুকতেই যায়। এই গান কানের মধ্যে যত ঢুকবে অন্তরের মধ্যে মহামূল্যবান সম্পদ ধ্বংস হবে, আর মোনাফিকের বীজ পেতে হবে, আর যৌন উন্মেদনা সৃষ্টি হবে। কিছু না। আর হুজুর বলেন, আল্লাহ পাক বলেন, কানের থেকে যদি কোরআনের আওয়াজ ঢোকে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কানের থেকে কোরআনের আওয়াজ ঢোকে, রাসূলের আওয়াজ ঢোকে, হাদিসের আওয়াজ ঢোকে, আলেম ওলামাদের কথা কানের থেকে ঢোকে, ওয়াজ নসিহতের কথা কানের থেকে ঢুকতে ঢুকতে ঈমানের বীজ বাড়ে, ঈমানের শক্তি বাড়ে, বিশ্বস্ততার শক্তি বাড়ে। তাহলে ওদের দ্বারা লাভ আছে না নাই? এই যে মজলিসে বসছি না, এই মজলিসটার নাম এখন বেহেশতের বাগান। এখন বস্তুবাদী যারা তাদের মধ্যে প্রশ্ন, কি বেহেশতের বাগান? এটা রেলওয়ে মসজিদের সামনের একটা মাঠ, এটা রেখে একটা বেহেশতের বাগান। রসুল হচ্ছে বেহেশতের বাগান। আমি তো আপনি এই বেহেশতের গাছ চাষ করেন, বেহেশতের বিল্ডিং চাষ করে নেন, পাওয়া যাবে? বেহেশতের মধ্যে বড় বড় গাছ আছে, এক একটা গাছের ছায়া নাকি 500 বছর দৌড়িয়ে ঘোরা, এক রক্তা ঘোরা শেষ করতে পারবে না। একটা গাছও নাই, একটা বিল্ডিং নাই, এটা বেহেশতের বাগান হইল কেমনি? এর মধ্যে পাওয়া যাবে না, বেহেশতের বিল্ডিং পাওয়া যাবে না, কিন্তু এটা বেহেশতের বাগান। এটা তো আমি প্রায় দেই। এক ব্যক্তি জীবনে ঢাকায় যায় নাই, সোনাডাঙ্গা টার্মিনালে যাইয়া এখন ঢাকা তালাশ করে, হেল্পার করে ঢাকা ঢাকা করে, আর একটা বাস দেখায়। আমি লোকটা বাসের উপর ইচ্ছে বলে যে পেছারা তো মিথ্যাবাদী বলতেছো, মিথ্যা কথা বলতেছো, এইটা কি করে ঢাকা হইল? ঢাকায় তো বড় বড় রাজপথ আছে, বড় বড় বিল্ডিং আছে, 10 তলা 20 তলা বিল্ডিং আছে, এর মধ্যে তো কয়টা পথ আসছি। হেল্পার কাজে, আরে মেয়া এইটা ঢাকা না, এইটা ঢাকা বস্তু বললে অ্যাক্সিডেন্ট না হলে ঢাকায় যাওয়ার আশা করা যায়, ঢাকায় যাওয়ার একটা পরিবহন না। ইত্যাদি ওলামায়ে বলেন, ওয়াজ নসিহতের মজলিস হইল বেহেশতের বাগান। এইটা বেহেশতের গাছ পাওয়া যাবে না, বিল্ডিং পাওয়া যাবে না, এটা হলো বেহেশতে যাওয়ার একটা পরিবহন। এইখানে বসতে পারলে আল্লাহর ফজলে বেহেশতে যাওয়ার আশা করা যায়। এমনকি রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এইরকম মজলিসে আসবার জন্য ঘরের থেকে যখন রওনা করে, সে মজলিসে যায় না, রেলওয়ে মসজিদের সামনে যায় না, সে বেহেশতের দিকে যায়। কোন দিকে যায়? কোন দিকে? বেহেশতের দিকে যায়। আমার বানন্দ কথা হয় যে হুজুর আছে মহাপুর সাহেব হাদিস পড়ায়, এসব হাদিস পড়ায় তারা। রসুল বলে এটা বেহেশতের দিকে যায়, তাহলে এটা বেহেশত। আপনি গরিব আসছেন কোন দিকে আসছেন? বেহেশতের দিকে। আমি আর নাই, শুধু বেহেশতের দিকে কিন্তু তা পায় না,
বেহেশতের সহজ আল্লাহ তার জন্য সহজ বানিয়ে দেয়। বেহেশতের পথটি সহজ না কঠিন? কঠিন, কিন্তু আল্লাহ তারা কঠিন করছে তার জন্য সহজ বানিয়েছে। কঠিন থাকে না, নামাজ পড়াটার জন্য আর কঠিন থাকে না, সহজ হয়ে যায়। চর্চা করাটার জন্য আর কঠিন থাকে না, চর্চা করা সহজ হয়ে যায়। এরকম আমল করাটার জন্য সহজ হয়ে যায়। এই 32-এর বরকতে বড় বরং সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এই প্রসঙ্গে একটা বড় লম্বা ঘটনাও আছে। ঘটনাটা বলবার কম চাইতেছে। ঘটনাটা হইল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছে। এক বড় নাফরমান, মারাত্মক খুনি। নাফরমানির মধ্যে, অপরাধের মধ্যে, পাপের মধ্যে সবচেয়ে বড় পাপটি হল খুন করা, মানুষ খুন করা। এই খুন একটা দুইটা করে নাই, 99টা খুন করছে। কত বড় পাপ! কয়টা খুন করছে? 92টা খুন করছে। খুন করতে করতে পুরো হয়েছে। এই বার্ধক্যের দুর্বলতা যখন আসছে তখন কিন্তু আখেরাতের ভয় লাগবে, কবরের ভয় লাগবে। কিন্তু করতেছে আমার কি কোনো মুক্তির উপায় টুপায় আছে কিনা, এই মুক্তির উপায় আছে কিনা এটা খোঁজার জন্য একজন আলেম তালাশ করতেছে। আলেম তালাশ করতে করতে জাহিরি এলেমের আলেমের কাছে গেছে। আলেম তো দুই রকম, একজন জাহিরি এলেমের আলেম আর একজন বাতিনি এলেমের আলেম। এই দুই এলেমের আলেম হল হক্কারি আলেম। মান তাফাক্কা ওয়ালাম ইয়াতাসাওয়াফা, হঠাৎ টাকা ইমাম মালিক বলছেন যে ব্যক্তি খালি এলবে জাহের শিখতে এলবে বাতেন শেখে নাই, সেই লোক হাতে গালেন হাতে গালেন। আর যে ব্যক্তি বাতিনি এলেন শিখতে, জাহির এলেন শিখে নাই, সে হইল কাকে। অর্থাৎ প্রথম দেখা অরম জমা করি না হুমা, উভয় এলেনকে যে জমা করছে সে হইল হক্কানি আলেম। উভয় এলেন জমা করছে এবং জাহিরি এলেনের আলেমের কাছে গেছে যে এটা হুজুর আমি তো 99টা খুন করছি, আমার কি মুক্তির কোন উপায় আছে, নাজাতের কোন উপায় আছে? জাহিরি এলেনের আলেম বলতেছে একটা খুন করলেই তার দ্বারা জাহান্নাম। কোরআনের মধ্যে আছে, বিভিন্ন কিতাবে আছে, একটা খুনই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তুমি বছর 99 যায়, তোমার আর মুক্তির উপায়টা কি? তোমার দ্বারা জাহান্নাম তার কোন উপায়। খুনি চিন্তা করতেছে 99টা খুন করছি, তারপর জাহান্নামে যখন গাড়ি লাগবে ঘন্টা একটা লাগছে 100 পুরোপুরি হলে আলেমের খুন করছে। খুন করি 100 হচ্ছে, 100 খুন করছে, কিন্তু মনের মধ্যে ওই দেখা যায় না যে আমার কি নাজাতের কোন উপায় নাই। একজন বলছে অমুক জায়গায় একজন আল্লাহ অলি আছে, সে জাহিরি বাতিনি দুই প্রকারের এলেমের অধিকারী, তার কাছে তুমি যাও, সে তোমাকে একটা রাস্তা হতে বাতাই দিতেও পারে। আমি 100টা খুন করছি, এইরকম এরকম করছি, সব ঘটনা বলছে, এত বড় পাপি হুজুর আমি, আমার কি মুক্তির কোন উপায় আছে? ভয় হওয়ার কোন, আমার আল্লাহ এত বড় দয়ার মালিক, আমার আল্লাহ এত বড় ফেরাতের মালিক, তোমার পাপ তোমার গুনাহ যত বেশি হোক না কেন এর একটা সীমা আছে, কিন্তু আমার মাওলার রহমত দয়া এবং মায়ার কোন সীমা নাই। তোমার যত গুনাহ যত বেশি হোক না কেন আমার মাওলার রহমত তার চেয়ে বেশি। আল্লাহ বলছেন সাবাকাত রহমতি আলা কদরি, আমার রাগ আমার গজব এসে আমার রহমত বেশি। যতই আমার গজব থাকবে না কেন এই গজবের চেয়ে তার রহমত দয়া কি বেশি। কাজে তোমার গুনার সীমা আছে, আমার মাওলার রহমতের সীমা নেই। কাজে তোমার এই গুনাও না হইতে পারে। এই আশার মুসলিম হাকিমুল উম্মত কামরুল রহমতুল্লাহ আলাইহি বলছেন এই জমানায় মানুষকে আশার বাণী বেশি শোনাও, আল্লাহ রহমতের বয়ান বেশি শোনাও, আল্লাহর গজবের বয়ানের চেয়ে রহমতের বয়ান বেশি মানুষের কানে শোনাও। মানুষ আল্লাহ হাতে রহমতের দিকে খালি করে দিয়ে দিই। আল্লাহ আশার বাণী শুনিয়া
আশ্বস্ত হয়েছে হুজুর তাহলে বলেন আমার উপায় কি? উপায় আর কিছু না, একটাই মাত্র উপায়। যদি কেউ আল্লাহ রাতের কাছে যাইতে চায়, আল্লাহ রাতের দরবারে যাওয়ার দরজা হইল একটা, এমন দরজা যে দরজায় যত বড় ট্রফি যাক না কেন, এই দরজা দিয়ে আল্লাহ তার কাউকে ধাক্কা দিয়ে ফেলাই যায় না, কাউকে আল্লাহ তাকে লাঠি মারে না। যত বড় ট্রফি যত বড় পার্টি হোক না কেন, ওই দরজায় যাইয়া ধর্ণা দিলেই তাকে কবুল করি। সে দরজাটা কি? তাহলে সেই দরজা হইল তওবার দরজা। দরজা তওবা, তওবা দরজায় যখন কেউ এসে দাঁড়িয়ে ধর্ণা করে, আল্লাহ তার যত বড় অপরাধী হোক না কেন তার তওবাটা মাফ করিয়ে দেয়। এই তওবা এটা কবুল করতে হবে মৃত্যুর সময়। মৃত্যুর সময় একজন ইমাম সবকে দেখছেন যে তওবা করতে, এরকম তওবার নীতিমালা আছে। আল্লাহ পাক তওবার নীতিমালা কোরআনে পাকের মধ্যে নিজেই বয়ান করছেন। এবং সব তওবা কবুল হয় না, তারা আশা করতে হবে তওবা করবো করবো করবো। ইন্নামা ওয়ালাইসা বিত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। গুনাহ করতেছে তওবা করবো করবো করতে করতে, গুনাহ করতে করতে এমনকি মৌত হাজির হয়ে গেছে, তখন ডাক দিয়ে যায় ইন্নী তুবতুল আন, আমি তওবা করতে আছি। এখানে তওবা কবুল হয় না। এর তওবা মৌতের গল্পটি শুরু হয়ে গেছে, আপনাকে দেখতে বলাইছে, এখন আর তওবা কবুল হবে। এর তওবা ফেরাউন মার্কা তওবা। ফেরাউন এরকম তওবা করছে, তওবা মনে করে না। ফেরাউনকে কত ওয়াজ করতে মুসা আলাইহিস সালাম তওবা করতে বলে রাজি না। কিন্তু যখন মালাকুল মউত হাজির হয়ে গেছে, সাগরের মধ্যে চুল্লি খাওয়া আরম্ভ করছে, তখন কলেমা পড়া শুরু করছে, তওবা করা শুরু করছে। কি করছে তার আবার কোরআন শরীফের আয়াত কানে আমাদের জানাই দিতে যেটা সুবহানাল্লাহ। ফেরাউন পানির মধ্যে চুল্লি খায়, আমরা এনে দেখলে ভয়কে তখন বলে قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। মাবুদে আমি ঈমান আনলাম। এখন ঈমান আনছে, এতদিন ঈমান হয় না, আলেমরা দেখতে পারে নাই, আলেমদেরকে জবাই করছে, আলেমদেরকে নীল দরিয়া ধরে মারছে, কত অত্যাচার নির্যাতন আলেমদের উপরে করছে না ফেরাউন করে না? এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার করছে, তওবা করে নাই। এখন চুগনি খায় আর আজরাইলে দেখি এখন ভাই আমান্তু, আমি এখন ঈমান আনলাম আর ওই কথাকে স্বীকার করলাম যে আল্লাহ তাআলা কোনো ইলাহ নাই, এবং বনী ইসরাঈলের বলে ঈমান আনলাম, এবং আমি এখন মুসলমান হয়ে গেলাম। আল্লাহ এটা জিবরাইল এই নাফরমানের খবিশটার মধ্যে একটা শব্দ যেন বাইর করতে না পারে, এখন ওর মুখের মধ্যে খাতা ঢুকিয়ে দাও, আর কথার মধ্যে যেন বলতে না পারে। আল্লাহ তার তখন ধমক দিয়া কয় এখন আর আন, এখন তওবা করতে আসে, এখন কি তওবার সময়? ওখান আসারিত করবো এখন তুমি নাই মুফসিদিন। এতদিন নাফরমানি করছো, ধরাতে সারা মনে করো নাই, কত বাহাদুরি দেখাইছো, কত মাতবাড়ি দেখাইছো, কত দাবের দেখাইছো, আর এখন নৌরাতের বিছানায় শুয়ে তওবা করতে আসো। কখন তুমি নাই মুফসিদিন, এতদিন ফাসাদ করছো, সন্ত্রাস করছো, মারামারি করছো, মানুষকে খুন খারাপি করছো, আর এখন নৌরাতের বিছানায় শুয়ে তওবা করতে আসো। তোর তওবা আমার দরবারে আর কবুল হবে না, তোর তওবার দরজা বন্ধ। ওদের বিশাল তওবার টাকা তওবা তোমার এখন সুস্থ অবস্থা। এখন যদি কোনো ব্যক্তি বুঝে শুনে লজ্জিত হইয়া ওয়াদা করতে পারে, মাওলার কাছে মাথা নোয়াই যেতে পারে, আর দুই চোখের পানি ছেড়ে দিয়া মাওলার দরবারে কান্দন লইতে পারে, আল্লাহ পাক বলে যত বড় অপরাধী হোক সব মাফ করুন। এই খুবই
তওবা করে, হুজুর আমার তওবা করাই। এই জন্য ওলি আল্লাহদের কাছে গেলে প্রথম কিন্তু তওবা করায়, করায় না? যার জন্য সরময় আবু কৃষ্ণবন্ধু রহমাতুল্লাহ আলাইহি তিনি বয়ান টয়ান করার শেষ পর্যন্ত মানুষের দিন যখন নরম হয়ে গেছে তখন হাতে হাতে তওবা করেন। তওবা করতে গেলে तौबा की तौबा किया माइंडे और पूरी बातों से और पूरी कामों से, এটা তো হয় না জীবনে। আমি তওবা করতেছি সমস্ত খারাপ কথা থেকে, সমস্ত খারাপ কাজের থেকে। হুজুর আপনার হাতে হাত দিয়ে আসছি, আমি তওবা করলাম। একজন আল্লাহ ওলির হাতে হাত দিয়া তওবা করলে এই তওবা আল্লাহ তাআলা কবুল না করতে পারে না। তওবা একা একা করা আর কোনো আল্লাহ তিন বান্দার হাতে হাত দিয়ে তওবা করা কিন্তু এক না। অন্য আল্লাহ তিন বান্দার হাতে হাত দিয়ে তওবা করলে এই তওবা আল্লাহ তাদের কাছে কবুল হয়ে যাবে। মানে তলা তওবা তো করছো, এখন তো আমল করা লাগবে। তুমি নামাজ কালামের সূরাতেরা মসলা মাসাইল কিছু জানো? তখন আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানো না। তাহলে তোমার বাড়ির আশেপাশে কোনো আলেমের বাড়ি আছে? আমার আশেপাশে কোনো আলেমের বাড়ি নেই, দূরে দূরে আছে। আমার গ্রামের অপর পাশের যে গ্রাম, ওই গ্রামে একজন আলেম বাড়ি। যাও তুমি বাড়িতে গিয়া পাক পবিত্র হইয়া, হ্যাঁ, ওই আলেমের বাড়ি যাও, যাইয়া ওইখানে কিছু সুরাতে রাখছে তো, নামাজের কায়দা জানাচ্ছে তো, মসলা মশাই শেখো, কারণ আমল করা যাবে না। এটা দরকার আছে না নাই? এই জন্য তওবা করার পরে তওবা করলে হবে না, সব কাজ হালকা যেটা তালিমই দেখতে হবে। ওখানে গেলে মসলা মশাই শিখতে পারবা, নামাজ কোরআন শিখতে পারবা, তওবা জানে যাও। এখন গোসল করি যাও, করিয়া খুব সুন্দর বলে আগ্রহ নিয়ে আমরা করছি আমের বাড়ির দিকে যায়। এই জন্য যায় শিখতে যায়, এলেন শিখতে, এই জন্য যায়। আর সুন্দর কিন্তু এলেন শিখতে রওনা করবো, সে দেশের দিকে রওনা করবো, বুঝলেন না? এলেন শিখতে যায়। আয়াতকে কার ব্যাপারে কতক্ষণ আছে কিছুই জানে না। এক মুহূর্ত পরে মনে জানে তার, সে লোকটা এক মুহূর্তে আগে কিন্তু জানে না। বলেন জানে? তুমি জানে না। জানলে সর্বনাথ শেখুল রহমতুল্লাহ আলী যেদিন ইন্তেকাল করতেছেন, ইন্তেকাল করার এই আধা ঘন্টা আগেও মাহফিলের কর্মসূচি ঠিক করতেছেন। জানেন? অনেক লোক বলে সর্বনাথ হুজুর কত কোন হিজাল্লাহ এই মাহফিল পহেলা বছর অগ্রহণ হইত, যে 12-13 অগ্রহণ আগের বছর করছে, যদি এটা না করতো তাহলে তো হুজুরের মধ্যে জানাজাটা পাইত না। উনি বুঝাইতে চায় যে হুজুর আগের থেকে দাম চলছে, তার মন দাকামি করছে 11ই অগ্রহণ হবে। যেটা বলে নাউজুবিল্লাহ এটা সম্পূর্ণ শিরকি কথা। কোন অলিয়াওয়ালা পর্যন্ত, কোন নবী পর্যন্ত জানে না যে আমার একটু গাড়ি চলতে হবে। এটা একমাত্র জানে কে? আল্লাহ জানেন। আল্লাহ কি জানতে অবস্থা হবে, সেও জানে। এই লোকটা বইটা 1 ঘন্টা পরে হবে, এটা সেও জানে না, আল্লাহও জানে না, এমনিও জানে না, নবীও জানে না। আল্লাহ ইমাম মালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি বড় আশিকে রসুল ছিলেন। আশিকে রসুল আমাদের এই ধর্মের মতো আশিকে রসুল না। গাড়ি নাই, টিভি নাই, মনোজ নাই, কালাম নাই, সুস ঘুষ মদ জুয়া এই বিষয়ের ব্যবস্থা সব ভুলে আছে, কিন্তু আশিকে রসুল। এইবার কি চাই? বন্ধ আশিকে রসুল না, এমন আশিকে রসুল ইমাম মালিক সাহেব ছিলেন। মনের মধ্যে বড় তামান্না, আমার মৌতের পরে খবরটা যদি মদিনা শরীফ হয়, যদি জান্নাতুল বাকিতে আমার খবর হয়, কিয়ামতের ময়দানে রাসূলের সঙ্গে আমার হাসর হবে। এই মনের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষায় জীবনে মদিনার যে বাইর হয় না, আমাকে বউ ধরে যায় যদি মদিনা খবর হবে না। জীবনে হল একবার করছে, ফলে বাটাই করছে, আর হতেও যায়। এর হলে গেলে মক্কা শরীফ গেলে যদি বউ ফিরে যায়, তো মদিনাতে খবর হবে। এই আশঙ্কা হতেও যায় না। মদিনার থেকে প্রত্যেক বছর আসতে হবে, ঠিক না? হবে। কিন্তু মৌতের আগে ঘুরে নিয়ে যাবে যখন, তখন হজের খুব তামান্না পেলে যাবে, হজের নিতে বলতে চায়। মনে মনে চিন্তা করতে কাজ হয়ে গেছে, আমার খবর বোধহয় কোনদিন আর হবে না, আমার মন কেন হবে দেখতে চায়, এত পাগল হয়ে গেল কেন, দেখছি আমার মক্কায় বোধহয় মৌসুম।
এই অবস্থা তিনি যদি পরেশান হয়রান রাত্রে স্বপ্নে দেখতেছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ। হুজুরকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলতে পারেন আমার হায়াত কতদিন আছে? স্বপ্নের প্রতি কিছু নেই, কোন কথা বলেন নাই। যাই হাতে 5টা আঙ্গুল থেকে এখন চিন্তা করতে থাকে গেছে, তোমরা তো কি করবে? 5 দিন না 5 মাস না 5 বছর 6 দিন হায়াত না 5 ঘন্টা না 5 মিনিট, কিছু তো বুঝলাম না। তার স্বপ্নের উপর যে আঘাত ছিল, ওই ধরনের বড় স্বপ্নের তাবির সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। স্বপ্নের সঠিক তাবির ব্যাখ্যা করতে পারতেন। একজন লোক পাঠাই দিয়েছে, তার এলিম পাঠাই দিয়েছে, সাবরেক পাঠাই দিয়েছে, যাও ইবনে সিরিনের কাছে আমার এই স্বপ্নের কথা বলিয়া আমার পরিচয় দেবে না, এই স্বপ্নটা আমি দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বপ্নে দেখার কথা কিন্তু প্রকাশ করা এইটা সঠিক না। অনেক মানে অজ্ঞ লোক আছে, তারা বলিয়ে বেড়াবে, বলিয়ে বেড়াইলে কিন্তু নিয়ামত সত্যি দেয়। ভালো স্বপ্ন মানুষের কাছে বলা নিষেধ, বললে নিয়ামত থাকে না। আমার কথা বলবো না, তুমি যে বলো তোমার ব্যক্তি এরকম স্বপ্ন দেখছে, এই স্বপ্নের তাবিজ ব্যাখ্যা সাধারণ কাছে ইবনে সিরিনের কাছে বলে, তোমার ব্যক্তি এরকম একটা স্বপ্ন দেখছে। ইবনে সিরিন বলে, যে স্বপ্নের কথা বললা তুমি, এই স্বপ্ন ঠিক আছে, তার নাম না বললে সঠিক ব্যাখ্যা হবে, কি অনুযায়ী ব্যাখ্যা হবে তুমি আসছে। আচ্ছা, ইমাম মালিক আপনার পরিচয় না দিলে তো ব্যাখ্যা পেলে না। বলে ঠিক আছে, উভয় তো নাই, ব্যাখ্যা জানার দরকার আমার, তুমি তো এই বলো আমার কথা, কি বলো মজবুর হইয়া বলতে হুজুর এই স্বপ্নটা হইলে ইমাম মালিকের স্বপ্ন, তিনি এরকম স্বপ্ন দেখছে। তখন তাই ঠিকই এটা ইমাম মালিকেরই স্বপ্ন, যেমন তেমন লোকের হইতে পারে না, এটা ইমাম মালিকের মতো লোকের স্বপ্ন হইতে পারে। ঠিকই বলছো তুমি, ইমাম মালিককে লক্ষ্য করিয়া একটু মুখ দিয়ে বলে না, হাত দিয়ে বলছে, এটাই বলছে। ইমাম মালিক প্রশ্ন করছে, হুজুর আমি কতদিন দুনিয়ায় জিন্দা থাকবো, কতদিন আমার হায়াত আছে? রাসূল জবাবে বলছেন, ও ইমাম মালিক, তুমি আমার কাছে প্রশ্ন কেন করো? 5টা জিনিসের এলেন কোন মানুষের কাছে না, 5টা জিনিসের এলেন কোন মানুষের কাছে নাই, এটা একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর নিয়ন্ত্রণ করে, এটা মানুষকে আল্লাহ জানান না। তার ভিতরে হ্যাঁ আমার কাছে তবে কে কোন জায়গায় মরবে এইটা কেউ জানে না, জানে কেউ? লোকটা আগের বাড়ি তারিখে ছুটি শিখতে এলেন শেখার জন্য রওনা করতে, সে তো জানে না আমার এই যাত্রা হইল জীবনের শেষ যাত্রা। প্রতিমধ্যে মালাকুল মউত হাজির হইয়া রুহু কবজ করিয়া হইছে। এখন এর রুহু জান্নাতি ফেরেশতারা জান্নাতে নেওয়ার জন্য আসছে, জাহান্নামী ফেরেশতারা জাহান্নামে নেওয়ার জন্য আসছে। জান্নাতি ফেরেশতার যুক্তি হইল সবটাই তওবা করছে, এর রুহু আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতার যুক্তি হল জান্নাতে যাওয়ার জন্য আমল তারা জান্নাতে যাওয়া যাবে না, কাজে কোনো আমল এখন পর্যন্ত তার আমল মনে নাই, কাজে ওর রুহু আমরা জাহান্নামে দেব। জান্নাতীরা জান্নাতে নেই, জাহান্নামীরা জাহান্নামে নেবে। ফেরেশতার মধ্যে এখন একটা মতবিরোধের সৃষ্টি হয়েছে। এই মতবিরোধের ফয়সালা করার জন্য আল্লাহ পাকের কাছে তার মোহতাজ হয়েছে। আল্লাহ পাক জানাই দিতেন, ও ফেরেশতারা যাও যাও। আল্লাহ পাকের একটা নিয়ম আছে, সরাসরি কিছু বলে না, একটা নিয়ম নীতি দিয়ে দেয়। এই নিয়ম নীতি অনুযায়ী যা হবে তাই সরাসরি পরিণত করিয়ে দেয়। ঠিক আছে, ওস্তাদ জানে যেখানে ছাত্র করে এই সন্ধ্যা 5টার বেতনটা ফেল করবে, কিন্তু বলিয়ে দেয় না। বলিয়ে দিল তো যাদের ফেল করার কথা বলছে তাদের কাজ দিয়ে দিলে এদের এটা পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে যার খাতাটা করে দিচ্ছে রেজাল্ট ভালো হবে, নাম্বার দেখে শিখাইবে, সে কাজ করবে। এর নিয়ম জমি আছে না। আল্লাহ বাবু জানে কোন বান্দা বেহেশতে যাবে, কোন বান্দা জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ কাজ বলে না। তাই আমল করে পরীক্ষা দাও, তারপরে রেজাল্ট যার ভালো হবে, নাম্বার থেকে শিখাবো, জান্নাতে যাবা। ওখানে ওদের ইস্তাদেরকে বলিয়ে দেয় জান্নাতি না জাহান্নামী তা বলে না, বলে যে যাও যাও
ওই লোকটা যেখানে মারা গেছে ওই জায়গার থেকে আলেমের বাড়ি পর্যন্ত একটা মাপ দিয়ে দেখো, আর ওই জায়গার থেকে তার নিজের বাড়ি পর্যন্ত একটা মাপ দিয়ে দেখো। দেখো আলেমের বাড়ির দিকের পথ কম না নিজের দিকের বা বাড়ির দিকের পথ কম। যদি আলেমের বাড়ির দিকে কম হয় তাহলে দেশের দিকে বেশি অগ্রসর হয়ে গেছে, জান্নাতি হবে বেশি আগাইছে। আর যদি নিজের বাড়ির পথ কম হয়, আলেমের বাড়ির পথ বেশি হয়, তাহলে জান্নাতের দিক বেশি আগায় নাই, তার জাহান্নামে যাবে। নীতিমালা করছে, মূলনীতি করছে। এখন ওই লোকটা জান্নাতি জাহান্নামে হওয়ার জন্য এখন নির্ভরযোগ্য অবস্থা হইল তার আলেমের বাড়ির দিকে পথ কম হওয়া লাগছে, ঠিক না? আলেমের বাড়ির দিকে পথ কম না, এটা আসলে বেশি। এটা আল্লাহ জানে, জানে না? নামাজকে আল্লাহ জানে না, ফেরেশতারা জানে না, কিন্তু আল্লাহ তো জানে। মাধ্যম আরম্ভ হয়ে গেছে, আল্লাহ তো জানে। মার শেষে দিয়ে লোকটা জাহান্নামী হয়ে যাবে, কিন্তু আমার মাওলার রহমত তো গজবে চলে বসি। এটা কত রহমতি আল্লাহ গজবি, মাওলার রহমতের তুই মাওলা শেষে ফেরেশতারা মাথা আরম্ভ করছে, মা শেষে নেই তো জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে জাহান্নামে। মাওলা আলমের বাড়ির দিকে ওই মাটি ওই জমিনকে ডাক দিয়ে থাকে, জমিন তুমি একটু খাটো ইব্রাহিমের তাই খবর দেয় ও ইসমাইলের, আর তুমি তার খবর দেয় কখন কাটে না, এই তো আমার মাওলার খেলা। ছুরির লোকের হাত ছুরি দিয়া পাথরের বড় হয়ে যায়, পাথর দুই টুকরো হয়ে গেছে। আল্লাহ খলিলকার ছুরিকে আল্লাহর হুকুম পর্যন্ত পালন করতে পারতেছি না, ছুরিকে কাটতে যায় আল্লাহর খলিল, তুমি আমার কাটতে চাও আর আমার মালিক কাছে নিষেধ করো, আমি আমার মালিকের কথা না মানিয়া পারবি না। মাঝে আগামী দিনে জমিন যেটার জমিন খাতে হয়ে যাও, মাঠে দিতে দেখে আরেকের বারের দিনের পথ কম। আল্লাহর নীতি অনুযায়ী যাও যাও ওই বান্দা ঠিক আছে। আমি জান্নাতে একজন আলেমের বাড়ির দিকে যাওয়ার পথে মারা গেছে, বলে আলেমের বাড়িতে এই লোকটা জান্নাতে যাওয়ার কারণ হয়ে গেছে। এটা সর্বনাশ যাওয়ার পারতেন না, সর্বনাশ দায়িত্ব হয়ে যায়। এই জন্যই তো সর্বনাশ যায়। বাড়ি দিয়ে তওবা করলেও হয় তওবা, কিন্তু একজন আল্লাহ প্রিয় বান্দার বাড়ির দিকে রওনা করছে, প্রতিমধ্যে মারা গেছে, আলেমের বাড়ি উঠি নাই, যদি মাওলা তাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। এই জমানায় কোনো গুনাহগার তওবা করার নিয়তে, কালো খাওয়ার নিয়তে কোনো আল্লাহর ইচ্ছাকে যদি রওনা করে, এমনকি তখন যদি মারাও যায় তাহলে মাওলা মাফ করে পারে না, পারে না। এই জন্য আপনার মজলিসে আলেমালা মজলিসে এরকম জড়িত হয়, আমার হুকার যাবো যাই কিছু হয়নি। ঠিক না? সকাল করা মুসলমান বেরিয়েছে, এখন ওয়াজ বলছি মুসলমান কেন ওয়াজ শুনতে লাভ। এই জন্য আমি এত কথা ভুল আমি বললাম। আসলে ওয়াজ শুনতে লাভ আসলে নাই, গরু ধরেন আসে না নাই, কিন্তু সেটা একটু আল্লাহ হাতে, সেটা একটা হাতে, কোন আলেমের হাতে হেদায়েত না, এটা জয়ীকে আল্লাহ আল্লাহ হেদায়েত নেই। কিন্তু আল্লাহ পাক হেদায়েতের জন্য মাধ্যম বানাইতে পারে। কি আল্লাহ না, কিন্তু বাপের কাজ করবে। সন্তান দেয় কি আল্লাহ না, কিন্তু বাপ মার কাজ করবে। ঠিক আছে, কিন্তু বাপ মা তারা সন্তান দেখে যায় না। ইসলামের বানাইছে বাপ ছিল, আদম আলাইহিস বানাইছে বাপ মা ছিল। বাপ্পা ছাড়া আদম আলাইহিস বানাই দেখাইছে আমি মাওলা বাপ্পা ছাড়াও বানাইতে পারি, ঈসা আলাইহিস বানাই দেখাইছে বাপ ছাড়াও বানাইতে পারি। কিন্তু আমার নিয়ম নির্ধারণ হইল বাপ মার মাধ্যমে সন্তান দেব। বাপ মা ছাড়া সন্তান হয়? বোকা রাখবো। আজিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে হুজুর আমি দোয়া করেন আল্লাহ আমার একটা ছেলে দেয়। যদি সবাই নিয়ে দোয়া করি করছে তাই কথা দোয়া করলাম। কয়েকদিন তারা সেটা হুজুর করে দোয়া করলাম, কি ছেলে কিন্তু হইল না, আবার দোয়া করে দেখি যাও, আবার কদিন করাইছি ছেলে কিন্তু হইল না। তুমি সন্দেহ থাকবে, তুমি তো বোকানো দেয়, তুমি কি বিয়ে শাদী করছো?
ছেলে মেয়ে হয়নি, আবার আমরা কেউ আল্লাহ জানেন বিয়ে ছাড়াও তো সন্তান আল্লাহ কিছু পারে, এই জন্য আমরা কেউ দোয়া করি আসবো। আল্লাহ চায়, কিন্তু আল্লাহ কাছের নিয়ম না। আল্লাহ কাছে একটা গাছ ধরে সন্তান দেবে, বিবাহ করবি পুরো তার সন্তান দেবে আল্লাহ। হেদায়েত দিয়েছে আল্লাহ, রসুল হলো মাধ্যম হেদায়েত দিয়েছে। রসুল অত যদি হেদায়েত করতো, আবু তালেবের হেদায়েত করতো, আবু জাহেলের হেদায়েত করতো, আবু জাহেলের হেদায়েত করতো, কত চেষ্টা জীবন করছে, দোয়াও করছে, কিন্তু আল্লাহ হেদায়েত করে না। হেদায়েত কারাতে কিন্তু রসুল বেহেশতের পথ দেখাই দিয়েছেন, জাহান্নামের পথ দেখাই দিয়েছেন। এটা বেহেশতের পথ, এটা জাহান্নামের পথ, ঠিক না? আলেমদের কাজ চাই, আলেমরা কাউকে বেহেশতে নিতেও পারবে না। আলেমদের কাজে বেহেশতের পথ দেখাই দেবে, আলেমদের কাজ হলে জাহান্নামের পথ দেখাই দেবে। তারা এই জন্য বেহেশতের পথ, এই জন্য জাহান্নামের পথ। এখন তোমার ইচ্ছা, এই জন্য পীরকে মোরশেদ বলে। পীরকে কি বলে? মোরশেদ মানে পথ প্রদর্শক, রাস্তা দেখা যাবে বলা। পীরের কাজ রাস্তা দেখা যাবে না, পীরের বেহেশতে নিতে পারবে না। যদি কোনো পীর বলে আমার কাছে মুরিদের আমি বেহেশতে নিয়ে যাবো, যদি কোনো মুরিদ মনে করে আমার পীর আমাকে বেহেশতে নিয়ে যাবো, তাহলে পীরও মোরশেদ, মুরিদও মোরশেদ। তোমাটা মোরশেদকে আল্লাহ পীর বেহেশতে নিতে পারবে না। পীর বেহেশতে নিতে পারবে না বা শরীরটা জানবে না। পীরের কাজ হলো রাস্তা দেখা যাবে, মুরিদের কাজ হলো রাস্তায় চলবে, আর বেহেশতে নেওয়ার মালিককে আল্লাহ। যদি আপনারা কষ্ট করে আইছেন শীতের রাত্রে, কাজকাম ফালাইয়া, নাস্তা ফালাইয়া, আরামায় ফালাইয়া, দোকানদারি ফালাইয়া আসছেন, আমি আপনাদেরকে দুইটা রাস্তা দেখাই দেবো সংক্ষেপে। আমার নিজের পক্ষ থেকে বা পাঠশালার পক্ষ থেকে, আমার পীরের পক্ষ থেকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমি দুইটা রাস্তা সংক্ষেপে দেখাই দিতে চাই একটা হাদিসের মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন, মান বাকা ফিদ দুনিয়া যাহাকা ফিল আখিরাহ ওয়া মান যাহাকা ফিদ দুনিয়া বাকা ফিল আখিরাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতরা শুনো, যে ব্যক্তি দুনিয়া হাসছে সে আখিরাতে কাঁদবে, আর যে ব্যক্তি দুনিয়ায় কাঁদবে সে আখিরাতে হাসবে। এর মধ্যে কি দুজনের পথ? আল্লাহ হাবিবের তিনি জানানে আসলাম, অল্প কথায় অনেক কথা বলি হচ্ছে, কথা বলবো কিন্তু এর মধ্যে ব্যাখ্যা হবে। আমার ভাইয়া হুজুর বলেন, মান যাহাকাতিদ দুনিয়া বাকাতিল আখিরাহ ওয়া মান বাকাতিদ দুনিয়া যাহাকাতিল আখিরাহ। যারা দুনিয়া হাসছে তারা আখিরাতে কাঁদবে। ভাইয়া যত গুনার কাজ আছে সব গুনার কাজে কিন্তু হাসা করছি। কি বলেন? বলুন আমার গুনার কাজে, হ্যাঁ, কোন কোথায় কি কাঁদতে কাঁদতে নামাজ পড়ে, প্রতিদিন নামাজ পড়ে, আমার সর্বদ প্রতিকে ঘুরতে হাসতে হাসতে নামাজ ছাড়িয়ে দেয়। এখন তো নামাজ কি হাসতে হাসতে ঘুরতে ছাড়িয়ে দেন, আপনার এত 2,88,00,000 বছরে জাহান্নামে কান্না। মুসলমানের জন্য হাসি, এইটা আল্লাহু আকবার। হাসি তো মুসলমান হাসতে পারে না, মুসলমান হাসতে আসে না। মুসলমানের জন্য তাদের সময় হাসি শূন্য, একটু মিষ্টি হাসি দেবে, দাঁত দায়ী হবে, আর কিছু না, আওয়াজ হবে না, খটখট করিয়া শরীরে লড়বে না। এই জন্য মুসলমানের হাসি। রসুলের যখন তাদের সময় হাসতে গেলে শূন্য, একটু হাসি, এটা হইল কাফেরদের হাসি, এটা মুসলমানের জন্য হারাম। তাহলে গুনার কাজ হাসতে হাসতে করবে, আখিরাতে কাঁদবে। একটা কবিরা গুনাহ করবে, আস্তে আস্তে একটা মিথ্যা কথা বলিয়ে ফেলাবে, 7,000 বছর জাহান্নামে কাঁদবে। কিছুক্ষণ গান বাজনায়, টেলিভিশনের নাচ গান দেখবে, একটা কবিরা গুনাহ হয়ে যাবে। কিছুক্ষণ নাচ গান দেখবে, ঘুরতি করবে, আল্লাহ 7,000 বছর কম পর্যন্ত জাহান্নামে কাঁদবে। কিছুক্ষণ তাস খেলাইবে, একটু আমোদ প্রমোদ করবে, আল্লাহ একটা কবিরা গুনাহ হয়ে যাবে। আল্লাহর জন্য জাহান্নামের মধ্যে 7,000 বছর কাঁদবে। এরকম যত গুনার কাজ আছে, কিছুক্ষণ একটা মেয়ের ব্যবস্থায় চলবে, আল্লাহ ব্যবস্থার কারণে একটা পরিবার গুণা হয়ে যাবে,
কবিরা গুণার জন্য জাহান্নামের মধ্যে 7,000 বছর কাটল। এরকম গুণা করবে আর জাহান্নাম ফুর্তি করবে আর গুণা করবে, গুণার মধ্যে ফুর্তি করবে আর গুণা করবে, জাহান্নামে কান্দ, আখেরাতে কান্দ। যারা দুনিয়াতে কান্দে আখেরাতে তারা হাসবে। যত নাকের কাজ আছে সব নাকের কাজে কান্দে। নামাজ পড়বেন, নামাজ দ্বারাই কি কোনো মানুষ হাসে নাকি? কি কর বরং তারা তারা নামাজ দ্বারাই চোখের পানি চলবে কান্দব। আল্লাহর হাবিব আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আল্লাহর হাবিব যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়াইতেন তখন হুজুরের চক্ষু মুবারক থেকে এমন ভাবে ধারা করে পানি পড়ত, মনে হতো যেন হালকা বৃষ্টি যাতে হইতে আসে। এত কান্তেন আল্লাহর হাবিব নামাজে দাঁড়াইয়া। আল্লাহ কান্না যদি নাও আসে কান্তে গার করিয়া দাঁড়াবে থাকে, নামাজে কেউ আসে না। নামাজের মধ্যে হাসলে নামাজ নষ্ট হয়ে যায়, ও শব্দ করিয়া যদি হাসে নামাজও যায় কিন্তু যায়। আল্লাহ যেতে রব্দার করবেন কান্দবেন, বেহেশতে হাসবেন, কোরআন তেলাওয়াত করবেন কান্দবেন, বেহেশতে হাসবেন। আল্লাহ হাজার গাইবেন কান্দবেন, এক হাজার আমাদের মধ্যে খালি ঠান্ডা। এবার আমাদের কান্দে আল্লাহ ঘর চতুর্দিকে তরফ করে আর ঘরে আর কান্দে। কত মানুষ দেখছে আল্লাহর ঘরের দিক চাইয়ে রয়েছে, 2 চক্ষের পানি দাঁড়ি ভিজে পড়ার পরে চোখের পানিতে বোরখা আল্লাহর হাবিবের রাইজার দেখবেন কান্দবেন। কত মানুষ আল্লাহর হাবিবের রাইজার কাছে দাঁড়িয়ে সালাম দিয়ে দেখেছি উপরে যায়, কানতে কানতে আসতে হয়ে যাবে। আরাফার ময়দানে কান্দে কান্দে বেশি বল দেয়, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কান্দে দেখছি কান্দে, কান্দে মিনায় কান্দে, খালি শব্দটা খালি কান্না আর কান্না। আল্লাহ হলের শব্দে কান্দে বেশের মধ্যে দিলে হাসবা, কান্দে হাসবা, কামের তীরের মন্দাও। আল্লাহ কামের তীরের আলামতি হলে যে তীরের কাছে গেলে যে তীরের মুড়ি ধরলে চোখের পানি আসবে, চোখের পানির কান্না আসবে, সেই হইল কামের তীর। কারণ চোখের পানি না খেয়ে গুণা না জমাবে। আল্লাহ সর্বনাশ বলুন আল্লাহ কিছুদিন তার অভ্যাস ছিল, মুড়ি ধরে নিয়ে কয়েকদিন সবে কাপ দিয়ে বলছেন বাবা তোমার চোখে পানি আছে কি? আল্লাহ যদি চোখে পানি না আছে বলছেন বাবা তোমার না জানি কোন গুণা হয়ে গেছে, তওবা করো, গুণার কথা ট্রাই করলে গুণা ছাড়ো, ময়লা করবার চোখের পানি দিয়ে কবর দেওয়ার চেষ্টা করো। কিন্তু আল্লাহ সর্বনাশ তরিকা এমন তরিকা এমন কায়দা কানুন বসাইছে, পরার দিন জিকিরের দর করলেই আল্লাহ কখনো চোখের পানি তো দর দিলে পরে পছন্দ রাখা যায় না। এক মানুষ আমি তাহলে বলতাম না, দাওরা পাস করার পরে আমার চোখে পানি আসে না, নামাজে যারা চোখে পানি আসে না, মনোভাব করি চোখে পানি আসে না। হাদিস কোরআনে এত চোখের পানির হাদিস আসছে, চোখের পানির আওয়াজ শুনি, কিন্তু আমার চোখ পানি আমি হয়রান হয়ে গেছি। একজন মসজিদে নামাজে দাঁড়াচ্ছি, যদি আমার পাশের তবে নামাজে দাঁড়াবে দেখি কান্দে, কান্দে ঋতু পুজো কান্দে, মনোজাত করলে কান্দে, চোখের পানিতে জামা ভিজিয়ে নেওয়া সব মানুষ চলিয়ে গেছে। আমি তার পাশে শুনেছি, জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি লেখাপড়া করছেন, এত সুন্দর নামাজ আপনি কোথায় পাইলেন, এত সুন্দর চোখের পানি চলিয়ে মাওলার দরবারে আপনি কি করে কান্দলেন? আমার সঙ্গে তো মৌলানা হইলেও করোনা দিক করিও আমার চোখের পানি চালাইতে পারলাম না। হুজুর আমি কোনো আলেম না, কোনো লেখাপড়া দিচ্ছি জানি না, একজন পুলিশ মানুষ আমি, নামাজ রোজা চোখেও দেখতে পারতাম না, আলো ধরে মাঝে চিনি পারতাম না। পুলিশ হিসাবে আমাদের ডিউটিতে করাই দেখে সর্বনাশ হুজুরের না পেলে ডিউটি করার জন্য স্কুলের কাছে দাঁড়াইয়া দাঁড়াই রয়েছি। আল্লাহর ওলি দেখি বয়ান করতে আছে জাহান্নামের এমন বয়ান,
সব মানুষের চোখের পানি। আমার চোখের পানি ছেলে রাখতে পারি না, চোখের পানি খাই আমারও কান্নার শেষ আছে। ওই যার নামের ভয়তে আমার দোল স্থির হয়েছে। আমি হুজুরের হাতে হাত দিয়ে তওবা করি না, হুজুরের পরামর্শ মতো সুতরাং যারা আরম্ভ করে রেখেছি, এখন দেখি আমার চোখের পানি একটাই রাখতে। যেমন আমার পূজার কথা মনে করি, ওই যাহার নামে পড়িয়েই গেছি, ওই গুলো আমার মা হয়েছিল না, হয়েছে তার আমার জানা নাই। যদি মাওলা মাফ না করে আমার জাহান্নাম সারা হবে। আর সেই জাহান্নামের কথা আল্লাহ এই জমানে কোরআন হাদিসে মাসলা করেছি, ওই জাহান্নামের একটা মুহূর্তের আলোর আমি সহ্য করতে পারবো না। সেগুলো আমার চোখের পানি এক সেকেন্ড যাও রাখতে পারিল। আমি লোকটার কথা শুনিয়া আমার ভুল হয়ে গেল। আমিও সর্বনা হুজুরের কাছে সর্বা পরিবার হুজুরের পরামর্শ আছে চোখের আজকাল আরম্ভ করিয়া দিলাম। দেখি আল্লাহ ভগনে আছেন, চোখের পানি সেকেন্ড রাখা যায় না। ছেলের মায়ের চোখের পানি আসলো, দিদির মায়ের চোখের পানি আসলো, টাকার মায়ের চোখের পানি আসলো, দুনিয়ার মায়ের চোখের পানি আসলো। ওরে রাজা আমার মায়ের মায়া ছিল আমার মায়ের মায়ার ছেলে চোখের পানি আসলো না। দোকান করা মানে আমি দেখে রাখতে আমার চোখে তো চালু আছে না, কান্নার চেষ্টা করিনি, কিন্তু চোখের পানি ভরে বাহির হয় না। আমার এই বড় স্বাস্থ্য। আমি বললাম মৃত্যুর কথা বেশি চিন্তা করবেন, তাও হুজুর চিন্তা করছি, কিন্তু আমার তো চোখের পানি আসে না। আমার এই বড় স্বাস্থ্য। আমি বললাম তাহলে একটা কাজ করেন, যখন দোকান বন্ধ করিয়া তোমার বাড়ির দিকে যাবেন, তখন এইভাবে মনে মনে খেয়াল করবেন যে না চিরতরে দোকান বন্ধ করলাম, আর বোধহয় দোকান খুলিয়া বসতে আর পারবো না। এরকম মনে করিয়া দোকান বন্ধ করিয়া যখন বাড়ির দিকে যাবে, যতক্ষণ দোকান যাত্রী করে সেগুলো দেখা যায়, ততক্ষণ তার বাড়িতে কিছু করিয়া চাইবেন। আর মনে করবেন এই যে দোকান খুলে বাড়ি গেলাম, আর বুঝি কালকে দোকানে বসে না। এরকম মনে করবেন আর বাড়ির দিকে যাইব। মসজিদে যখন নামাজ পড়বেন, নামাজ পড়িয়ে বাড়ির দিকে রওনা করেন, যতক্ষণ মসজিদ দেখা যায় ততক্ষণ একটু ফিরিয়ে ফিরিয়ে মসজিদ খানার দিকে চাইয়া মনে করলেন যেমন একদিন আসবে এই মসজিদে আবার হবে নামাজ কাতারের কাছে মুসল্লি দাঁড়াই হয়ে যাইবে, আমি আর কাতারে দাঁড়াইছে এরকম মনে মনে চিন্তা করতে থাকবে না। বাড়িতে যাবো জামাটা খুঁজে যখন গোলের পরে রাখতে আল্লাহ দুপুরা খুঁজে যখন শুনে করবেন, জামাটা ফিরিয়ে ফিরিয়ে চাইবেন মনে করবেন মন এই জামা খুঁজে ফিরে শুনলাম, আর বুঝি জামা গায়ে যেতে পারবো না। দোকানদার ফিরিয়ে চাইবেন আর বলবেন এই যে জোতা খুঁজে ফিরে শুনলাম, আর বুঝি জুতা গায়ে যেতে পারবো না। এইভাবে খেয়াল করতে থাকবেন, দেখবেন আল্লাহ সকলে লোকটাকে একদিন পরামর্শ দেখা তাহলে হুজুর এমন কার্যকর দিচ্ছেন কি হয়েছে কয় হুজুর এরকম খেয়াল করতে করতে বাড়ি এরকম জামাটা খুলে আর শুয়ে গেছি খাওয়া দাওয়া করিয়া, এখন জামার দিয়ে ফিরিয়ে দিয়ে চাইছি আমার কান্না আসতে আছে, এখন আর কান্নার আওয়াজও ঠেকাইতে পারি না, সরে কান্না হয়ে গেছে। আমার দিদি ছিল রান্না করে দৌড় দিয়ে চলে আসছে, আর সেটা কি হয়েছে কান্দন কেন করে কিছু হয় না তুমি যাও, বুঝি কয় না কিছু না হলে কি মানুষ কান্দন কি হয়েছে কত কথা করে না কি সমস্যা হয়েছে ভালো হয়, তবে আরো বলবে কিছু হয় না, দিদি তার কিছু না হলে মানুষ তো কান্দে না, তাহলে দিদি আমি জামাটার দিক চাইতে পারি না, জোটাটার দিক চাইতে পারি না, আবার কি হয়েছে জোটা খুলিয়া শুয়ে দেওয়াম, জামা খুলিয়া শুয়ে শুয়ে দেওয়াম,
আর যদি জীবনে জমা যায় যেতে পারবে না আমার জীবনে আপনার দেখে দেখে কতটা কিছু করছেন আর কারি কুড়ি করে যাওয়ার অলঙ্কারা দুপুরে শুয়ে যাবো তুমিও কান্দে আমিও কান্দি কান্দার খেটাইতে পারি না বেড়ায় আগুন লাগলে চালে আগুন লাগছে না চালে আর বেড়ায় আগুন লাগলে গ্রামে রাজ্য যায় থাকাইয়া রাখা যায় না তোমার আমার জন্য আমার মহব্বত লাগিয়ে দিদির জন্য নালাজ্ঞা পারে না পাড়া প্রতিবেশী কোনো নালাজ্ঞা পারে ওই জন্য সর্বনার করতে বলবেন বাবা আমার মুড়ি করে পাড়া বুঝু আমার একটা খাঁটি মুড়ি যদি কোনো গ্রামে ঢোকে ওই গ্রামের সকল সকলের সর্বনা মুড়ি না হইলে পারে না তার কারণে কর্মের মধ্যে মায়ের মহাব্বতের আগুন মধ্যে রয়েছে এমন আগুন লাগবে মাওলা খারা কি মানুষ সারা জীবন ঘুষ খাইয়ে জমিজমা করছে সন্তান সবদিকে যেমন মানুষ আব্দুল খালের করলাম তোর মনে হয় হিরে গেলে বুড়ি দিয়ে গেছে এখন জমিজমা সব মাদ্রাসা দান করে মসজিদে দান করে তার শ্বশুর আপনার কালার দিয়ে মানুষ করছে আমাদের ছেলে আপনার বুড়ি দিয়ে মাথা খারাপ হয়ে গেছে তাহলে কি হচ্ছে তাহলে জমিজমা চাকরি জীবনে যা করছে এখন তো পেনশন পয়সা অবসর হয়েছে সব দান করিয়ে দেবে আছে ছেলে ছেলে কি খাইবে আব্দুল খালে বলে যাচ্ছি বেলা আব্দুল খালে ওখানে সব দান করতে পারছি যে আমি তো বলি যাই ইসলামে তো সব দান করা যায় না চিন্তা করে একবার দান করা যায় তুমি সব দান করতে পারছো কেন এটা ইসলামের হুকুম না এই যত জমিগুলো আমার না পরের টাকা ঘুষ খাইয়া পরের জুলুম করে এই জমিগুলো করছি আগে তো বুঝি না এখন বুঝছি এই হারাম মালের একদিকে যে সম্পদ রাখছি আমি কবরে যাবো আর কবরের মধ্যে মেরে সাথে আমার কাজ রাখবে আর আমার ছেলে মেয়েরা দুনিয়াতে আমার কর্ম কি করবে আমি এত বড় কোথায় ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি হুজুর আপনি বলছেন হারাম মাল সবের নিয়তে দান করা যায় নাই আমি সবের নিয়তে দান করি না এই যাদের মাল ঘুষ করছি তাদের ঠিকানা আমার কাছে জানা নাই তাদের কাছে কোনো এই জন্য তাদের নামে দান করতে আসি আল্লাহ যেন তাদেরকে সব দিয়ে দেয় আমাকে নামে জুলার থেকে মাল্লা বাঁচাইয়ে দেয় শ্বশুরিয়ার বাবারে দান দিয়ে দেয় আব্দুল খালেকের মাথাতে আগে খারাপ ছিল এখন ভালো হয়েছে মাথা থেকে আপনাকে খারাপ ওরা কোনবারে মাথা খারাপ করে কোনবারে মাথা ভালো পায় তাও তো আমরা বুঝি না কোনবারে বোকা পায় কোনবারে জ্ঞানী পায় তাও তো আমরা বুঝি না যে হারাম খাইতে পারে পরে ঠেকাইতে পারে সে জ্ঞানী আর যে পরে ঠকাইতে জানে না হারাম খাইতে জানে না কেউ আমাদের কাছে বোকা আর ওটাকে বোকাকে জ্ঞানী তো খুঁজিতে বন্ধ হয়ে গেলে ডুবে আসছে দাঁড় জামা করে দাঁড়িয়ে ঘুরে দাঁড়িয়ে দাম দাঁড়িয়ে লেগে দাঁড়িয়ে মাথার বিষয়ে মানুষকে সবাই বলবে তাড়াতাড়ি করে খাদ্য করছে গ্রামে ঘরে আর রাখা যাবে না মঙ্গল আদিটা বলতে লাগবে ঘরের জন্য জীবন দেওয়া যে সম্পাদন জন্য জীবন পরিচালনা এই গরিবের জন্মের মতো না গেলে আর কোনো দিন হচ্ছে পারবে না আর শহরের মাওলার বাড়ি মাওলার সঙ্গে সম্পর্ক না করিয়া মাওলার কবর বলে মাওলার টাকা করবেন না মাওলা ডাকবে মেরামত করবে সাধারণ সাধারণ করবে মাওলার ঘর দুনিয়া আমার চলি না